মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাম্মদে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকার আয়োজিত আজকের এই নূরানী ইমানি মাহফিল বসে সাদের জঙ্গল এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা রুস্তম আলী ফরাজি সাহেব, পূর্বে সুন্দর ওয়াজ করেছেন মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব, আরো আছেন হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব সহ মাওলানা হাবিবুর রহমান নিয়ামতপুরী সাহেব, মাওলানা রফিকুল ইসলাম সাহেব সহ মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, আরজ গুজার মোহাম্মদ আবুল কালাম সাহেব, ইন্তেজামিয়া কমিটি। একসাথে বলি মারহাবা। আমার দিকে একদম মনোযোগ দিবেন, ডান বাম কোনো কথা বলবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিতে হবে। আলোচনা কিন্তু অনেক ইমানতান্ত্রিক। মারহাবা কর। আলোচনা বুঝতে হবে আপনাকে, কারণ আমি সব দিকে বলতে পারবো না। মিডিয়া আসছে তো ইউটিউবে যাবে, আমি আমার মতো আমি আলোচনাটা করব। আপনারাও শুনবেন। ইউটিউবে অনেক মানুষ আমাদের ওয়াজগুলা চোখ রাখে, এটা ডান বাম কথা বলার সুযোগ নাই। একটু মহব্বতে বুঝার চেষ্টা করবেন, কথা বলবেন না। একটু একসাথে বলুন তো আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? আল্লাহ। আপনি আমি মার পেট থেকে দুনিয়াতে এসেছি। আপনারা জবান খুলে বলেন, প্রিয় করিমগঞ্জ কিশোরগঞ্জবাসী, আপনারা বলেন, আমরা যখন মার পেট থেকে দুনিয়াতে এসেছিলাম আমাদের শরীরে কোনো পোশাক ছিল? মারহাবা, ওয়াজ বুঝে বাজান। পোশাক ছিল কি? একেবারে কথা কয় না, একেবারে। আপনারা যেমনি উলঙ্গ বলতেছেন যেন লজ্জা লাগতেছে। একেবারে কি? একেবারে উলঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী পুলিশ আইতেছে নাকি? পুলিশ আইতেছে, ধরে লেব? ধরলে আমার আগে ধরবো, আর পুলিশ আমার দেখলে সবার আগে সালাম দিব। সুবহানাল্লাহ। পুলিশ হলো আমরার বন্ধু, আমরা আগায়াত দিয়া বাড়িতে দিয়ে আসে। মারহাবা কয় না রে? আচ্ছা, রাষ্ট্রপতি সাহেবের শরীরে কি পোশাক ছিল? নাইমুদ্দিন আজিজি সাহেব বক্তাগিরি করে, সারা বাংলাদেশে ওয়াজ করে। আজিজি সাহেবের শরীরে পোশাক টোশাক ছিল নি? মাগো মা, একেবারে কি ল্যাংটা কথা কয় না? একেবারে কি? একেবারে নাই। আহা, মারালেছে, ইজ্জত মারালেছে বাবা। দুনিয়াতে আইলাম একেবারে উলঙ্গ হয়া, আবার হাসরে উঠবো উলঙ্গ হয়া। কথা কয় না, কথা কয় না। দুনিয়াতে আইছিলেন তা খাস বাংলা, যাই নোলেনটা উলঙ্গ, কাপড় টাপড় নাই। আর আমার নবী মাদারের জন্য বয়াত কিতাব প্রমাণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন, আমার নবীর শরীর মুবারকে ছিল জান্নাতি পোশাক মুবারক। আপনি আমি উলঙ্গ, আমার নবীর শরীরে জান্নাতি পোশাক। ওই নবী কখনো কোনোদিন আমার মতো হতে পারে না, পারে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। দুইটা বক্স থাকলে আর ভালো হইলো। আপনারা তো ভুল করে লিখছেন, আমি তো জানেন। আমারে কইতেন বক্সটা আনছেন না। মাইক ঠিক আছে পাগলা, তোমার দোষ নাই। মাইক ঠিক আছে, তুমিও তো ব্যাক করলো। দুইটা বক্স লইলে কি তৈরি বেটা? তোরও বেটা নাইমুদ্দিন আজি যাইতেছে, একটা বক্স আনবা না? মাইকটা কিন্তু মাশাআল্লাহ কথা কয় না। মাইকটা ঠিক আছে না? দুইটা বক্স হলে দিরিম দিরিম ডাকলো, ঠান্ডা দিলে ফুলা মানে এখন খারাপ হয়েছে। বিরিয়ানির সময় মনে হইতেছে বাজার, অসুবিধা নাই। মারহাবা কন। আমরা খুশি না বেজা? তা আমাদের নবী দুনিয়াতে জান্নাতি পোশাক পরছে, এতে আমরা খুশি না বেজা? ওয়াজে উঠার আগে আমি সুরমা দিয়েছি। আমার নবী দুনিয়াতে আসার সময় সুরমা মুবারক ছিল।
আমার নবীর প্রস্রাব মুবারকে মেশকে আম্বরের গ্রান মুবারক, আমার নবীর গাম মুবারকে মেশকে আম্বরের গ্রান মুবারক। আমার নবী যেদিকে গিয়েছেন সেদিকেই মেশকে আম্বরের গ্রান। জুরে কি সুবহানাল্লাহ কোয়া যায় না? এই জন্য প্রিয় করিমগঞ্জ কিশোরগঞ্জবাসী, আপনারা জবান খুলে বলেন, ওই নবীর প্রেম, ওই নবীর শান, ওই নবীর আজমত, ওই নবীর ইজ্জত সম্মান দিয়েছেন কে? জোরে কোন কে? আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় করিমগঞ্জের বাবাজিরা, কিশোরগঞ্জের বাবা, আমার আজকের সাজের জঙ্গল এলাকাবাসীর উদ্যোগে আজকের মাহফিল, জবান করে বলেন আমার নবী রহমত না গজব? নবী হলো দুনিয়ার জন্য রহমত। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। আপনারা বলেন ওই রহমতের নবী পেয়ে আমরা খুশি না বেজার? আমার নবী হলেন হাবিবুল্লাহ। একজন নবী ছিলেন গরম নবী, উনার নাম কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। আমার নবী হলেন হাবিবুল্লাহ। কালিমুল্লাহ কেডা রে? হাবিবুল্লাহ আবার কে? আর হাবিবুল্লাহ তো তিনি জিনার জন্য আল্লাহর আরশে আজিম পর্যন্ত পাগল রে। হাবিবুল্লাহ কে রে আমার বাবা? হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহর আরশে আজিম পাগল। হাবিবুল্লাহর দুলি মুবারকের জন্য চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য মুমিন হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। ও নাইমুদ্দিন আজিজি, ইমানদার আবার কারা? আমি আগে কোরআনের কথাগুলো শেষ করে তারপরে মূল আলোচনায় যাই। ইমানদারকে শুনেন, আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আপনি পরিপূর্ণ মুমিন দাবি করলেই মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। কথা কয় না বেড়া, জোরে কোন ঠিক না বেঠি? আপনি মুমিন দাবি করলেই মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন। ওগো আজিজি, কোরআনের আইন কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয়ই তারাই মুমিন, নিশ্চয়ই তারাই মুমিন, নিশ্চয়ই সেই মুমিন হবে। মুমিনদের সামনে আমি আল্লাহর কথা স্মরণ করার পরে মুমিনদের অন্তরে যখন আমি আল্লাহর স্মরণ আসে, তাদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপতে থাকে। নিঃসন্দেহে তারাই হলো মুমিন। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ আমার করিমগঞ্জের বাবা হাজিরা গো, এ
আমার মহিলা মা বোনেরা যারা শুনছেন গো, হৃদয়ের কানটা লাগাই দিবেন। এমন একজন আল্লাহর ওলি যিনি হলেন মুহাক্কিক আল্লাহর ওলি। আল্লাহর ওলির দৌড় কতটুক জানেননি? আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশে আজিম পর্যন্ত। আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশে আজিম পর্যন্ত। এমন একজন আল্লাহর ওলি যে আল্লাহর ওলির নাম হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি। ওই ইব্রাহিম বিন আদহাম বলেন, আমি তো মক্কায় যাওয়ার দরকার, আল্লাহ খানে কাবার ঘর আমি তাওয়াফ করব, আল্লাহর হজ্জে বাইতুল্লাহ আমি তাওয়াফ করব। আপনারা বলেন আমরা হজ করতে আমাদের মন চাই কি চাই না? খুব মনোযোগ দিয়া বয়ানটা শোনা রাখবেন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি বলে আমি আল্লাহর ঘর জিয়ারত করব। এবার আল্লাহর ওলি মক্কায় চলে গিয়েছেন। এবার সুন্দর করে তিনি হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করেছেন, আল্লাহর ঘর জিয়ারত করেছেন। এবার ইব্রাহিম বিন আদহাম বলে আমি তো আল্লাহর ঘরটা জিয়ারত করলাম, এখন তো আমি একটু বাইতুল আকসায় যাওয়ার দরকার। যেই বাইতুল আকসা নিয়ে ঝগড়া হয়, ওই বাইতুল আকসা হলো মুসলমানদের কেন্দ্রভূমি ছিল। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার কিশোরগঞ্জের বাবা, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে আমি তো আল্লাহর ঘর তাওয়াফ করেছি, এখন আমি হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ করার পরে এখন আমি একটু বাইতুল আকসায় যাব। এবার বাইতুল আকসায় যাওয়ার আগে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে আমি মক্কাতে ইবাদত করব। আবার আমি মক্কা ইবাদত করার পরে বাইতুল আকসা যাব, বাইতুল আকসা গিয়ে আমি ইবাদত করব। এবার তিনি মনে মনে কয় বাইতুল আকসায় গেলে আমি তো খালি হাতে কিভাবে যাই? এখন আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি চলে গিয়েছেন মক্কার বাজারে। আপনারা বলেন আপনাদের এলাকায় বাজার আছে না নাই? ওই আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি মক্কার বাজারে চলে গিয়েছেন। বন্ধুরে আমার, ওরে আমার যুবক ভাইরা, আমার মহিলা মা বোনরা যারা আসছো গো, হৃদয়ের কানটা লাগায়া দিবা। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম গো আর যখন মক্কার বাজারে গেছে রে, এবার মক্কার বাজারে গিয়ে তিনি খেজুরের দোকানের কাছে গেলেন। যে দেখতেছেন খেজুরের দোকানে এমন একজন মুরব্বী মানুষ বসে আছে, তিনি খেজুর বিক্রি করতেছেন। এবার আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে আপনি আমারে এক সা খেজুর দেন, 1 কেজি খেজুর দেন। খুব মনোযোগ দিবা। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম 1 সা খেজুর কিনলেন। এবার 1 সা খেজুর কেনার পরে আমার দিকে 1 সা খেজুর কেনার পরে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ওই ব্যাগের ভিতরে টুপলার ভিতরে তাকায়া দেখতেছেন 1 সা খেজুরের ভিতরে একটা খেজুর উনার টুপলার ভিতরে বেশি চলে আসছে। কি চলে আসছে? একটা খেজুর বেশি আইছে। ওয়াজ বুঝে এরপরে বাড়িতে যায় মারহাবা কর। আরে আল্লাহর ওলি কি এমনি ওলি হয়? আল্লাহর ওলি কি এমনি হয় রে বাবা? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম 1 সা খেজুর কিনছে, তাকায়া দেখতেছে উনার ব্যাগের ভিতরে টুপলার ভিতরে একটা খেজুর বেশি আসছে। আল্লাহর ওলি মনে মনে বলে 1 কেজি খেজুরের ভিতরে 1 সা খেজুরের ভিতরে একটা খেজুর অতিরিক্ত তো আসতেই পারে। সুবহানাল্লাহ বলতেছে 1 কেজি খেজুরের ভিতরে 1 সা খেজুরের ভিতরে একটা খেজুর বেশি তো আসতেই পারে, তেমন কোনো সমস্যা নাই। উনি একটা খেজুরওয়ালারে ফেরত দেন নাই, দোকানদারকে ফেরত দেন নাই। একটা খেজুর বেশি নিয়া আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রওনা দিয়েছেন বাইতুল আকসার দিকে। এবার তিনি সাহারির সময় 2-3টা খেজুর খাইছে।
2-3টা খেজুর খেয়ে তিনি রোজা রাখলেন। সারাদিন রোজা রেখেছেন। সারাদিন রোজা রাখার পরে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ইফতারের সময় 2-3টা খেজুর খেয়েছেন। 2-3টা খেজুর খেয়ে তিনি ইফতার করলেন। ওরে আমার কিশোরগঞ্জের বাবা, আমি কি বুঝাইতে চাই, মনোযোগ দিয়ে আওয়াজটা বুঝে যাও। মহিলা আম্মারা, মনোযোগ দিয়ে আওয়াজটা বুঝবা। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম একটা খেজুরের ভিতরে একটা খেজুর বেশি নিয়ে তিনি রওনা দিয়েছেন। সারাদিন রোজা রেখেছেন। ইফতারের সময় তিনি 3-4টা খেজুর খাইছে। 3-4টা খেজুর খাওয়ার পরে তিনি ইফতার করলেন। এবার আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম এভাবে সারাদিন রোজা রাখে, ইফতারের সময় 3-4টা খেজুরকে ইফতার করে। এভাবে তিনি মাসের পর মাস ইবাদত করবেন। ইবাদত করে বাইতুল আকসায় যাবেন। বাইতুল আকসায় গিয়ে তিনি ইবাদত করবেন। এবার আল্লাহর ওলি খেজুর খাইতে খাইতে রোজা রাখতে রাখতে আল্লাহর ইবাদত করতে করতে তিনি বাইতুল আকসায় গেলেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে, ওরে আমার করিমগঞ্জের বাবা, ওরে আমার মহিলা মা, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম 2-3টা খেজুরকে তিনি ইফতার করে রোজা রাখে, সারাদিন জিকির করে, আল্লাহর বই করে। আর নাইমুদ্দিন আজিজের কণ্ঠ সুন্দর, কণ্ঠ থেকে আল্লাহর দরবারে নাজাতের কোনো রাস্তা নাই। তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি রাষ্ট্রপতি, তুমি বিশাল বড় চেয়ারম্যান, তুমি বিশাল বড় মেম্বার, আল্লাহর জাতের কসম, মেম্বার, চেয়ারম্যান, রাষ্ট্রপতি দেখে আল্লাহর আদালতে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহর আদালতে তারই সম্মান বেশি, তারই ইজ্জত বেশি যে আল্লাহরে বই করে বেশি। কথা 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 এখন ঠিক না কোন? আল্লাহর দরবারে তারই সম্মান বেশি যে আল্লাহর বই করে বেশি। নাইমুদ্দিন আজিজি আল্লাহর বই কি? আল্লাহর বই কি জাননি? আল্লাহর বই হলো সেটা মনের ভিতরে শয়তান ধোঁকা দিছে। একটা গুনার কাজ করতে গেছো, এই মুহূর্তে মহান আল্লাহর কথা স্মরণ হয়েছে। না 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 না, আমার দুনিয়ার মানুষ দেখুক না দেখুক, মহান আল্লাহ তো দেখে আমি কিভাবে গুনাহটা করি। আল্লাহর জাতের কসম রে, ওই পাগলটারে মহান আল্লাহ বড় ভালোবাসে। যেই পাগল আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দে, ওই পাগলটারে আমার আল্লাহ বড় ভালোবাসে। এমন পাগল হওয়ার দরকার আছে না নাই? এবার আল্লাহর ওলি আমার মুরব্বীরা গভীর মনোযোগ বাজান। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বাইতুল আকসায় গেছে। আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলি বাইতুল আকসায় গেছে। বাইতুল আকসায় গিয়ে তিনি নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন না? কোথায় দাঁড়াইছে? কে দাঁড়াইছে? আল্লাহর ওলির দামাত চিনি বাজান। আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়েছেন। ধীরে 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 বিনয়ের সাথে সাথে নামাজ পড়ে। আল্লাহর ওলি যারা নামাজে তাড়াহুড়া করে না তারা, আল্লাহর ওলি যারা দুয়ার মধ্যে তাড়াহুড়া করে না তারা, আল্লাহর ওলি যারা তারা সদা সর্বদা আল্লাহর দিকে মুতওয়াজ্জু থাকে। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বাইতুল আকসা মসজিদে এশারের নামাজ পড়ছে। নামাজ পড়ে আল্লাহর ওলি বলেন, আমি তো একটা মাস বড় পরিশ্রম করে সুদূর মক্কা থেকে বাইতুল আকসায় এসেছি। একটা মাসের ভিতরে একদিন আমি বিশ্রাম করি নাই, একদিন আমি আরাম করি নাই। আমার শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, আমার শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, আমি একটা মাস বড় পরিশ্রম করছি, একটা মাস পরিশ্রম করলাম। ইব্রাহিম বিন আদহাম বলে, আজকে এশারের নামাজ পড়ে আমি তাড়াতাড়ি ঘুমায়া যাব। আবার ইনশাআল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে আবার তাহাজ্জুদ থেকে আমি ইবাদত শুরু করব। এইদিকে তাকান না কেন? ওয়াজটা তো মূল পয়েন্ট এখানে। আপনারা হারাই গেলে তো ওয়াজ পাবেন না, কুল কিনারা ভাই। আমার দিকে তাকান।
ডান বাম ফুলাবান বাচ্চারা, এই ফুলাবাইন এরকম হলে তো হবে না ভাই। এরকমই আমরা ওয়াজ করতে পারি না তো। গড়ের ওয়াজ করতেছি না তো, এটা 10,000 লোকের সামনে যে ওয়াজ করি ওয়াজ করতেছি। আজকে মিডিয়া আইসি দিকে, না হলে ডাইরেক্টলি ওয়াজ করতেছি। বুঝেন না বিষয়টা? এভাবে বেয়াদবি করলে কথা বলে তো ওয়াজ হবে না আব্বা, এটা বুঝেন না কেন? 20,000 25,000 টাকা ধরা নাই তো আমার। 6 মাস আগে 7 মাস আগে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিয়ে যদি আপনারা কথা বলেন তো আমার কেন দাওয়াত দিচ্ছেন? দরকার আছে আমার আনার, আমি কথা বলবো আপনারা শুনবেন। বাচ্চারা এলোমেলো ভাবে কথা বলে, তাহলে আমার কেন দাওয়াত দেন? মেজাজ গরম করেন না, ঠান্ডা ভাবে ওয়াজ করতেছি। বাবা পাগল মানুষ আমি, পাগল সেটাই না বাজান, কথা কয় না। এক আব্বা কইতাছে হাত নাড়ায়, বাবা হুজুর মাফ করে দিন, যাক বাজান কষ্ট নেন না। পাগল সেটাইলে খবর আছে বাজান, লাইন ছেড়ে দিন। সুবহানাল্লাহ কই না রে জুলা ভাই ডরে গেছে গা, যাক মাফ করে দিছি। সুবহানাল্লাহ কয় না। আমি কিন্তু মুসাফির মানুষ, খবর লইছেন নি? মুসাফির কসম নামাজ পড়ছি, যদি বদদুয়া দে আর মুরগি ডিম পারতো না, যদি বদদুয়া দে আর ডিম কামড় তো না বাজান, কথা বুঝেন না? আর যদি আল্লাহর রহমতে নেক দোয়া দিয়া দে, তাহলে ডিমের আর অভাব পড়তো না। কথা কই না, ঠিক না বেঠে? আমরা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহর ব্যাপার সেটা নাউজুবিল্লাহ, 10 জন হাত তুলে লেছে। কারা কারা খুশি হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, দয়াল নবী যেখানে, মারহাবা জোরে কর। ইনশাআল্লাহ মনোযোগ আছে তো? লাইনটা আমার দিকে, আমার দিকে। বক্তা শ্রোতা এক মুখ না বললে কানেকশন মিল থাকতো না। মারহাবা কয় না, ফাঁকে দিয়ে বুঝাই দেই। ওয়াজটা তো শুরু করছিলাম, এটা কি আস্তে কোন ভুলে যাইতেছে? এইটা গ্লাস, টিউবওয়েলের মুখ আর গ্লাসের মুখ যদি এক না হয়, সারাদিন যাতলেও কথা কয় না, সারাদিন যাতলেও কাজ হবে না। তা আমি হলাম বক্তা, আপনারা শ্রোতা। আপনারা যদি আমার মুকাফিক কিনা হন, আমার কানেকশনের সাথে কানেকশন না হন, ওয়াজ তো কুল কিনারা হইতেন না। কথা কয় না। সকালে কইবে হুজুর কি ওয়াজ করছে, কিছু বুঝছি না, এত মূল পয়েন্টে ওয়াজ করতেছি, বুঝবা কেমনে? শয়তানে কুতাইছে তোমার। কথা কয় না, ঠিক না বিধি? আর সেটাই না, সেটাইলে আরো কড়া কথা কম। ঠান্ডা আছে আজকে, কারণ শীতের দিন তো, শীতের সাথে আমিও ঠান্ডা হয়ে গেছি। মারহাবা কম, রাজি আছি তো? আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি ইব্রাহিম বিনা ধাম বলে, আমি তো একটা মাস বড় পরিশ্রম করছি, আজকে একটু বিশ্রাম করি। এশারের নামাজ পড়ে তিনি বলে আজকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, আবার তাহাজ্জুদের সময় আমি ইবাদত করব। এবার আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি এশারের নামাজ পড়ে তিনি সুন্দর করে ঘুমিয়ে গিয়েছেন। এবার যে মাত্র ঘুমাইছে, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম দেখতেছেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন, বাইতুল আকসা মসজিদের বারান্দায় 2টা ফেরেশতা হাঁটতেছে, আর একটা ফেরেশতা আরেকটা ফেরেশতারে বলতেছে, বাইরে এরে তোমরা চিনুনি? কই এ আবার কে? কই যিনি বাইতুল আকসা মসজিদে ঘুমায় রইছে। ফেরেশতা কই উনারে চিনলাম না। ওই ফেরেশতা চিৎকার মেরে কয় উনি হলো জামানার শ্রেষ্ঠ ওলি ইব্রাহিম বিন আদহাম। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু রে বন্ধু, বন্ধু রে, ফেরেশতা ডাক দেখো বাইরে, তিনি জামানার শ্রেষ্ঠ ওলি ইব্রাহিম বিন আদহাম। ওই ফেরেশতা বলে সুবহানাল্লাহ, উনারে চিনছি, উনি তো অনেক বড় বুজুর্গ। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতা কয় উনি তো অনেক বড় বুজুর্গ। আরেকটা ফেরেশতা কয় বাইরে শুনে রাখো, বুজুর্গ ঠিক আছে, আল্লাহর ওলি ঠিক আছে, তবে আজকে একটা মাস হইছে রে, আমার আল্লাহ তার কোন দোয়া ইবাদত মহান আল্লাহ কবুল করে না। পরের বোঝা বয়া বয়া আজিজির
নৌকার তলা গেছে কয়ারে, আমার নিজের নৌকাকে বাইবরে, নিজের নৌকাকে বাইব, থাকব কোথায় যায় রে আমি বাঙ্গা তোরে ভাইয়া, আর কত কাল কাঁদব আমি মদিনার দিকে চায়া, জনম গেল ঘাটে ঘাটে প্রন্ত প্রাণে চায়া রে আমি বাঙ্গা তোরে ভাইয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায়। এই গজলটা আমি 8 বছর আগে গাইতাম, আজকে হঠাৎ করে মনে হয়েছে, এই জন্য বলছি রে আমার বাবা মনোযোগ দিয়া শুনবা। ফেরেশতা ডাক দেখো ভাই রে, আল্লাহর ওলি ঠিক আছে, বুজুর্গ ঠিক আছে, আজকে একটা মাস হয়েছে মহান আল্লাহ তার কোনো দোয়া ইবাদত কবুল করে না। ওই ফেরেশতা কই ভাই রে কেন কবুল করে না? তখন ফেরেশতা চিৎকার মারে কই ভাইজান বাইতুল আকসা আসার আগে মক্কার বাজার থেকে 1 সা খেজুর কিনেছিল, 1 কেজি খেজুর কিনেছিল, তো 1 কেজি খেজুরের ভিতরে একটা খেজুর আল্লাহর ওলির টুকরার ভিতরে বেশি চলে আসছিল। উনি মনে মনে ভাবছে একটা খেজুর তো 1 সা খেজুরের ভিতরে একটা খেজুর অতিরিক্ত আসতেই তো পারে, তেমন কোনো সমস্যা নাই। ওই যে খেজুরটা একটা খেজুর বেশি নিছে, একটা খেজুর ফেরত না দেওয়ার কারণে আমার আল্লাহ 1 মাসের দোয়া ইবাদত কবুল করে না রে।